আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি। চলুন দেখে নিই। প্রথমে একটা পাত্রে নুন হলুদ দিয়ে গরম জল করে তাতে লোটে মাছগুলো ছেড়ে দিতে হবে 2 মিনিটের জন্য। এবার একটু নাড়িয়ে দিতে হবে সুন্দর করে। এদিকে আমার হাজব্যান্ড আমাকে লোটে মাছ রান্না করার জন্য যে সমস্ত জিনিস লাগবে সেগুলো একটু একটু করে কেটে দিচ্ছে, যেমন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। দেখুন 2 মিনিট পরে লোটে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি থালায় নামিয়ে নিলাম, একটা ছিদ্র থালায়। আমার হাজব্যান্ডের সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লোটে মাছগুলোকে কিভাবে ছাড়াচ্ছি দেখিয়ে দিলাম। দেখুন সুন্দর করে কাঁটাগুলো ছাড়িয়ে যাচ্ছে গায়ের থেকে, একটু মাছ লেগে থাকছে না। আমার কিন্তু সমস্ত লোটে মাছগুলো ছাড়ানো হয়ে গেছে সুন্দর করে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো। দেখুন গরম হওয়া অবধি ওয়েট করে তাতে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প নাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখুন নাড়ানো হয়ে গেলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে টমেটো দিয়ে নুন দিয়ে দিলাম। এরপর দেখুন একটু নরম হয়ে গেলে আমি তাতে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন। তারপরে আমি একটু স্বাদ আনার জন্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি একটু। এরপর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে আর একবার নাড়িয়ে দিলাম সমস্ত মশলাগুলো। আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে এবং ভালো করে কষিয়ে নিলাম। 2 চামচ পরিমাণ দিলাম আমি এবং দেখুন কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এরপর ধনে গুঁড়ো দিলাম, আর তারপরে একটু গরম মশলা দিয়ে নিলাম, স্বাদটা যাতে ভালো হয় সেই জন্যে। সুন্দর করে নাড়িয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে আসার পরে আমি বেছে রাখা মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম ওই মশলার মধ্যে এবং দেখুন আমি নাড়িয়ে নিচ্ছি কত সুন্দর করে। এরপর মাছ মশলার সাথে সুন্দরভাবে মিশে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। তো আমি মেশানো হয়ে গেছে, এবার ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে, প্রায় 2 মিনিট পর ঢাকনা তুলে আর একবার একটু নাড়িয়ে দিয়েছি। তারপরে আমি এতে একটু মেশাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে তারপরে মরিচ গুঁড়োটা আমি মেশাবো। দেখুন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো অল্প করে। এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে কম দিতে পারেন। এরপর আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম এবং ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন রেডি আমার রান্না প্রায়। আমি এবার ধনেপাতা কুচি দিয়ে সুন্দরভাবে রান্নাটা নেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া হয়ে গেলে আর একবার ঢেকে দেব এবং ঢাকনা তুলে আমি দেখাচ্ছি। দেখুন রান্নাটা একদমই রেডি পুরো। এবার আপনাদের একটু নামিয়ে দেখাই কেমন দেখতে হয়েছে।